তুমি কি এই ব্যবসা মানে তোমার দেওয়া হয়েছে জন্য তুমি খুশি? শারীরিকভাবে প্রতিবন্ধী, সে ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে, এখন তার সাথে সে ভিক্ষাবৃত্তি করবে না, যার কারণে তাকে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাইছিলাম, অর্থাৎ স্বাবলম্বী প্রজেক্ট। তো আমার এই স্বাবলম্বী প্রজেক্ট করে স্বাবলম্বী করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে আমাদের পুলিশের কিছু সদস্য ভাইয়েরা এবং আমাদের কিছু ছাড়া, আর পাশাপাশি আমাদের একটা বেতমোর বন্ধুমহল সংস্থা করছে, সেখান থেকে ওকে কিছু টাকা অর্থায়ন করা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি। এখন সাগর হচ্ছে আর ভিক্ষাবৃত্তি করবে না পরবর্তী সময়ে, তো এই দোকানটাকে আস্তে আস্তে আরো বড় পরিধিতে উন্নয়ন করবে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত জরুরি। আমি আশা করছি যে আপনারা এখন আছি আমরা বরগুনা সার্কিট হাউস ময়দান, এখানে যারা আছেন আপনারা মোটামুটি আমি আশা করবো যে ওর কাছ থেকে কিছু কিনবেন। এখানে একটা ওয়েট মাপা, মানুষের ওজন মাপা মেশিন আছে, সেখান থেকে আপনারা দৈনন্দিন কার্যক্রমের জন্য মাঝে মাঝে আমরা নিজেদের ওজন পরিমাপের জন্য যে চেষ্টা করি, বিভিন্ন ফার্মেসিতে যাই, এখানে না গিয়ে এখানে আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে সাগরেরও একটু কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর আপনাদের যে ইচ্ছাটা সেটাও পূরণ হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে ওর কাছ থেকে কিছু প্রতিদিন কিনবেন, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর আমার এই কাজের জন্য আমাদের পুলিশের অনেক সদস্য সহযোগিতা করছে, তাদের জন্য সবাই দোয়া রাখবেন, আর সাগরের জন্য দোয়া করবেন যাতে ও এই ভিক্ষাবৃত্তি বন্ধ করে, যে ঠিক আছে সেজন্য ওকে সাধুবাদ জানান। আর হচ্ছে সাগর, তুমি কিছু বলো, তুমি কি এই ব্যবসা মানে তোমার দেওয়া হয়েছে জন্য তুমি খুশি? হ্যাঁ, একটু ক্যামেরার দিকে তাকাও। তুমি পরবর্তীতে আর এই ভিক্ষার বৃত্তিতে যাবা না নাকি? আচ্ছা, আর ওর জন্য ওর দাদির সাথে থাকে, তো সেও ওকে মানে সহযোগিতা করবে। আর আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব ছিল যারা সহযোগিতা করছে, যেরকম এই আছে রাজীব, আর এতে বাইজিৎ সানি, ক্যামেরায় আছে ইমাম হোসেন মুন্না। আর এখন ওর আসলে দোকানটা উদ্বোধন করবে বাইজিৎ ওজন মাপার মাধ্যমে। আপনারা দেখেন বাইজিৎ ওজন মাপবে, একটু দেখেন। প্রথম কাস্টমার বাইজিৎ। এখন পরবর্তীতে আপনারা যারা কিনবেন, কাস্টমার যারা আছেন, আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই এই দোকান থেকে কিছু কেনার জন্য, কিনবেন। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এরকমের স্বাবলম্বী পর্যায়ে আপনারা এগিয়ে আসবেন। এই শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ।